আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি বাংলাদেশি ব্লগার মম নাজমা আছি আপনাদের সাথে। আজ শনিবার, আমার সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু ছুটির দিন সত্ত্বেও আমার কোনো ছুটি নেই। আমার বাসার কিচেনের কন্ডিশন খুব একটা ভালো না। আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। একে তো পুরনো বাসা, তার উপর ছোট বাসা, তো কিচেনটা একটু অগোছালো হয়ে গেছে। এর মধ্যে অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন বাসায় ছিলাম না, আমি চিটাং ছিলাম প্রায় 1 মাস। তো এই কারণে আমার এর মধ্যে কোনো কাজে হাত দেওয়া হয়নি। এই কারণে যেহেতু আমি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়েছি, আজকের দিনটা আমি কাজে লাগাবো ভাবছি। তো আজকে আমার কিচেন ক্লিনিং ডে। আমি প্রথমেই ভাবছি যে যেই গ্লাসগুলো আর কাপগুলো আছে ওগুলো একটা তেল চিটচিটে ভাব হয়ে গেছে। ওই তেল চিটচিটে ভাবটা যাতে চলে যায়, এই কারণে আমি একটা গামলাতে একটু সার্ফ এক্সেল আর একটু গরম পানি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর যেটা করেছি আমি, ওটা হচ্ছে আমি একটু কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে ভিতরের যে দানাটা, সার্ফ এক্সেলের যে দানাটা, ওটা যাতে ভালোভাবে মিশে যায়। আদারওয়াইজ দেখা যেত ক্লিনিংটা ভালো হতো না। তো আমি যেহেতু প্রায় সময় ডিপ ক্লিন করার সময় পাই না, আমার হাতে সময় খুব কম থাকে, তো আমি যখনই ক্লিন করি আমি চেষ্টা করি যেই রুমটা আমি ক্লিন করব ওটা যাতে একেবারে ডিপ ক্লিন হয়। তো এই কারণে প্রত্যেকটা আনাচে কানাচে যাতে আমি ক্লিন করতে পারি, ওই চেষ্টাটা আমি করি। তো আমি অলরেডি ফেনা করে নিয়েছি সার্ফ এক্সেল দিয়ে। এখন আমি একটা একটা করে যে কাপগুলো আর গ্লাসগুলো, এগুলো একটা একটা করে ওখানে দিয়ে দিব। হালকা কুসুম গরম পানি দিয়েছি যাতে আমার হাতে ওই কোনো প্রবলেম না হয়। তো আমার অলরেডি, আমি অ্যাকচুয়ালি শীতকালে আমার হাতে একটু সমস্যা হয়। শীতকালে আমার হাতের স্কিন গুলো একটু রেডিশ হয়ে যায়, একটু ইচিং হয়। তো এই কারণে আমি চেষ্টা করি যতটা সম্ভব একটু কেয়ারফুল থাকতে। তো আমি আস্তে আস্তে করে এগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এই কাজে আমাকে আজকে সাহায্য করছে আমার হাজবেন্ড, সে ক্যামেরা ধরে আছে আর আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি যে আমি আজকে ক্লিনিংটা কিভাবে করব। তো বাচ্চারা যেহেতু ঘুম, এই সময়টাই আমার কাজে লাগাতে হবে, এই কারণে আমি আজকে একটু আর্লি উঠেছি। উঠেই প্রথমে খাওয়া দাওয়া সেরেছি। তো এখন আমার এগুলো করা প্রায় শেষ। আমি এতে গামলাতে অলরেডি এগুলো দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি অন্য যে কাজগুলো আছে ওগুলো সেরে নিব। অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরে ভাবছি আমার কিচেনটা আমি একটু রিঅর্গানাইজ করব। তো এই কারণেই আমি আজকে ডিপ ক্লিনটা দিচ্ছি, যাতে আমি উইদিন শর্ট টাইম, আমি জাস্ট অল্প কয়েকদিনের মধ্যে আমি রিঅর্গানাইজেশনটা কমপ্লিট করতে চাচ্ছি। আমার যে কিচেনের মানে সেট আপটা আমি একটু চেঞ্জ আনতে চাচ্ছি। তো যাই হোক, আমার এদিকে কাজ প্রায় শেষ। এখন আমি যে র্যাকটা আছে যেখানে আমি বিভিন্ন বক্সগুলো রাখি, বিভিন্ন মশলাপাতি, চিনি, দুধ বা অন্যান্য যাবতীয় জিনিস রাখি, ওই বক্সটা আমি একটু ক্লিন করব। ওই র্যাকটা ক্লিন করবো অ্যাকচুয়ালি। আমি র্যাক থেকে বক্সগুলো প্রথমে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে প্রথমে আমি আমার পাশে যে টুলটা আছে, টেবিলটা আছে, ওই টেবিলে রেখেছি। এখন আমি এটা একটা একটা করে টেবিলগুলো নিব, বক্সগুলো নিব আর ধুবো। আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সগুলোর উপরে বেশ খানিকটা ময়লা জমে গেছে। তো আমার আসলে সত্যি কথা হচ্ছে আমার বেশ অনেকদিন এটা ক্লিন করা হয়নি। আমি প্রায় অনেকদিন এখানে ছিলাম না, আমি মাঝখানে ছুটি নিয়ে চিটাঙে ছিলাম। অ্যাকচুয়ালি আমি দেশের বাইরে ছিলাম আমার আব্বুকে নিয়ে। তো ওই সময়ে আমার কাজ, মানে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর আসার পর থেকে আমার মেয়ে অসুস্থ, প্লাস একসাথে চাকরিরও প্রেশার, সব মিলিয়ে আমার মানে করা হয়ে ওঠেনি। এই কারণে আজকে যেহেতু ছুটির দিন এবং কালকেও ছুটির দিন, আমি কালকেও রেস্ট করতে পারবো, এই কারণে আজকে আমি এটা সেরে নিচ্ছি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি নেটের যে জাল আছে ওটাতে আমি ভিম বারের একটু গুঁড়ি লাগিয়ে নিয়েছি। এরপর আমি মুখটা ভালো করে বন্ধ করে জাস্ট উপরে একটু ভালো করে ডলে নিচ্ছি, যে অতিরিক্ত তেল চিটচিটে ভাব বা ময়লা যেটা থাকে ওটা যেন চলে যায়। আমি বুঝি না কিচেনের সবকিছুতে এত বেশি তেল চিটচিটে ভাব কোথা থেকে আসে। সিরিয়াসলি কিছুদিন যেতে পারে নাই যে একটু তেল চিটচিটে একটু ময়লা, অথচ আপনি মনে হচ্ছে যে আপনি জাস্ট গত সপ্তাহে ক্লিন করলেন, এই সপ্তাহে দেখবেন একটু তেল চিটচিটে ভাব চলে এসেছে। যে জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, কিছু করার নেই, বিরক্ত লাগলেও এভাবে আমি ভালো করে নেট দিয়ে ডলে এখন এগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনাদেরকে, মানে আমার যেটা খেয়াল রাখতে হচ্ছে এটা হচ্ছে এখানে যাতে পানি না ঢুকে কোনোভাবে, কারণ পানি ঢুকলে দেখা যাবে আমার মশলাগুলো হোক বা চিনি হোক বা দুধ হোক, যেটাই আছে ভিতরে, ওটা নষ্ট হয়ে যাবে। তো সামনে আমার প্ল্যান আছে ইনশাল্লাহ, আমি সামনে আমার কিচেনটা রিঅর্গানাইজ করে আপনাদের সাথে একটা ট্যুর দিব আমার কিচেনে। ইনশাল্লাহ দেখা হবে সামনে কিচেন, যে কোনো সময় কিচেন ট্যুরে।
তো আসলে আমার কিচেন অত সুন্দর না, আমি কিচেন ওভাবে গুছাতে পারিনি বা পারি না। তো যাই হোক, আমার কিচেন যেভাবেই আছে, যাই আছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন ভাবে ধুয়েছি এবং ঢাকনাটা এত টাইট করে ধুয়েছি যে ভিতরের পানি ঢোকেনি, একদম ওটা ঝরঝরাই আছে। তো পানি যাতে ঝরে যায়, যে এক্সট্রা পানিটা আছে ওটা যেন ঝরে যায়, এই কারণে আমি আমার যেই আহ র্যাকটা আছে পানি ঝরতে, আমি যেখানে রাখি বোলটা আছে ওখানে আমি অলরেডি এটা পানি ঝরতে দিয়ে দিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো বাকি আরো অনেকগুলো বাটি আছে বা বক্স আছে যেগুলো ধুতে হবে, ওগুলো আমি ধুয়ে দিয়ে এভাবে করে আমার বলে নিয়ে নিয়েছি। তো এগুলো ফার্স্টে কিছুক্ষণ দিতে হবে যে পানিটা যেন ঝরে যায়। তো এই ফাঁকে আমি আমার র্যাকটা একটু পরিষ্কার করে নিব ভাবছি। পরিষ্কার করার জন্য আমি ফার্স্টেই গেলাম, দেখি ঠিক আগের মধ্যে কন্ডিশন, তেল চিটের একটা ভাব চলে এসেছে। তো ওই র্যাকটা পরিষ্কার করার জন্য আমি সেম প্রসিডিউরটাই আবার করব। জাস্ট একটু ভিম বার নিয়েছি, আমি ভিম বার দিয়ে ভালো করে আগে মানে ডলে নিচ্ছি যাতে এক্সট্রা যে চিটচিটে ভাবটা যেন চলে যায়। তো অনেক বেশি চিটচিটে ভাব ছিল, আমার আসলে অনেক কষ্ট হয়েছে। আমি কল্পনাই করতে পারিনি যে এত বেশি সময় লাগবে বা এত বেশি ইফোর্ট দেওয়া লাগবে। আমি আহ সত্যি কথা হচ্ছে প্রায় প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি যে যে কোনো একটা সাইট ক্লিন করতে, কিন্তু এর মধ্যে আমার ক্লিনিংটা করা হয়নি। এর মধ্যে আমি যেহেতু ছিলাম না, সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, ক্লিনিংটা আমার করা হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এটা করে ফেলেছি। পানিও যেন শুষে যায় এটার জন্য আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, এখানে কোনো পানি নেই। তো র্যাকে অলরেডি আমি মশলাপাতি এবং অন্যান্য বক্স যা আছে সব রেখে দিয়েছি। এই কোন বক্স আমি কি রাখি বা কিভাবে অর্গানাইজ করি এটা আমি নেক্সট আমার কিচেন ট্যুর যখন দিব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এখন না। যাই হোক, আমার এইসব করা শেষ। এই ফাঁকে আমি আমার যে কাপ এবং গ্লাসগুলো ছিল ওগুলো আমি একটু দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো মনে হচ্ছে ময়লা ছেড়ে দিয়েছে, খুব পরিষ্কার মনে হচ্ছে। তো আমি একটা একটা করে এখন এই কাপ এবং গ্লাসগুলো ভালো করে ডলে ডলে ধুয়ে নিব। তো এই ধুয়ে ফেলার ফাঁকে আমি কিছু কথা বলে ফেলতে চাই। প্রথমে আমি আজকে আমার কমেন্টের আনসার দেওয়ার শুরুতে আমি যেটা বলতে চাই, আমি অ্যাকচুয়ালি খুবই কষ্ট পাচ্ছি একটা ব্যাপার নিয়ে, যে গত কয়েকদিন ধরে যে কমেন্টগুলো আমি পাচ্ছি আপুদের বা ভাইয়াদের চেয়ে সবচেয়ে বেশি আপুদের পেয়েছি। আমার এই চ্যানেলে পাচ্ছি, প্লাস আমার ফেসবুকে পেজে পাচ্ছি, বাংলাদেশি ভ্লগার মম পেজটাতে পাচ্ছি। এটা হচ্ছে মানে বাচ্চা হচ্ছে না, বা খুব অনেক দিন হয়ে গেছে চেষ্টা করছে কিন্তু সন্তান নিতে পারছেন না, এরকম প্রবলেম খুব বেশি পাচ্ছি আমি। আমি জানি না এটা কেন। তো আমি প্রথমে আমি সবার জন্য দোয়া করতে চাই, আল্লাহ সকলকে যেন তাদের নেক যে ইচ্ছা এটা যেন পূরণ করে দেন, সকলকে সন্তান দান করুন, আমিন। তো অনেক আপু আছেন যারা রিকোয়েস্ট করেছেন, অনেক কিছু বলেছেন। আমি আমি একটু কিছুটা ইমোশনাল প্রকৃতির মেয়ে, তো এগুলো পড়তে আমার অনেক কষ্ট হয়, আমার অনেক খারাপ লাগে। তো আপু, আপনাদের সকল ইচ্ছা পূরণ হোক, আল্লাহ আপনাদের সন্তান দান করুক অতি শীঘ্রই। আর কোনো ধরনের কোনো যদি আমি কোনো সাহায্য করতে পারি অবশ্যই আমি সাহায্য করব ইনশাল্লাহ। আমি দোয়া করি আপনাদের জন্য। তো যাই হোক, নেক্সট আমি যে কমেন্ট দিয়ে শুরু করছি এটা হচ্ছে সাইফ ভাইয়ের কমেন্ট। উনি বলেছেন সবাই মিলে দুলা ভাইয়ের সাথে আবার নতুন করে আমাকে বিয়ে দিবেন, ভালো করে স্টেজ সাজাবেন। ভাইয়া, আমাকে এই জামাইয়ের সাথে যতবার বিয়ে দেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু জামাই এটাই হওয়া লাগবে। আর আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, আপনি আমাকে সুন্দরী বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি যে সুন্দরী আমি না জানতাম না। তো আপনি আরো বলেছেন দুলাভাইকে বরের মতো লাগছে, আর ব্লগও অসাধারণ, ভিডিও অসাধারণ হয়েছে, আর 1 লাখ সাবস্ক্রাইবার হলে বাসায় দাওয়াত খেতে আসবেন। 1 লাখ হওয়ার দরকার নেই, আপনি এখনই আসেন, আমার কোনো সমস্যা নেই, প্লিজ আসেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এমডি আলী আকবর অ্যাপোলো ভাইয়া। আপনি বলেছেন আপনি চিটাঙের মানুষ, প্লাস আমার পজিটিভ দিক হলো আমার আন্তরিকতা, আর আমি সবার কমেন্টে রিপ্লাই দিই, আমার পার্সোনালি আমাকে আপনার ভালো লেগেছে। আর বলেছেন ইউটিউবে এমন কোনো চ্যানেল নেই যাতে আপনার বাজে কমেন্ট নেই, কিন্তু এই আমাকে এই চ্যানেলটাতে আমাকে অনেক ভালো লাগছে আপনার, থ্যাংক ইউ সো মাচ। এটা শোনার পর আমি আসলে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তো আমি খুবই কৃতজ্ঞ আপনার প্রতি যে আপনি এত ভালো লেগেছে আপনার আমার এই চ্যানেলটাকে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কমেন্টের ফাঁকে আরেকটু বলে নেই, আমার অলরেডি আমি গ্রিল গুলো পরিষ্কার করে ফেলেছি। গ্রিল গুলো আমি ভিমবার দিয়ে পরিষ্কার করেছি, একটু হট ওয়াটার দিয়ে। তো আমার
ওয়ালটাতে, যেই দিকে আমার চুলা রাখা ওই সাইডের ওয়ালটাতে, হাফ ওয়াল যেটা আছে, ওখানে অনেক বেশি ময়লা ছিল। তো এটা কোনোভাবেই যাচ্ছিল না। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে নেট দিয়ে আমি যে ওয়ালের ময়লাগুলো আছে এটা তুলে ফেলার চেষ্টা করছি। তো আজকে যেহেতু আমার ডিপ ক্লিনিং ডে, আমি যতটুকু সম্ভব, যতটুকু দাগ বা যত কিছু আছে সবকিছুই ক্লিন করার চেষ্টা করছি। এখন জানি না কতটুকু কি করতে পারবো। আমার মেয়েরাও যেহেতু ঘুম, এই কাজ সময়টা আমার আসলে কাজে লাগাতেই হবে। তো গ্রিলের পিছনে যে গ্লাসগুলো, এগুলোতে প্রচুর ময়লা ছিল। একদম রান্না করার সময় যে তেলটা ছিটিয়ে ছিটিয়ে পড়ে, ওই ময়লাগুলো সহ সব ময়লা ওখানে জমেছিল। আজকে যেহেতু আমি ডিপ ক্লিনিং করবো, এই কারণে আমি ফার্স্টেই সোপ লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মুছে নিয়েছি অলরেডি। তো মুছে নেওয়ার পর গ্লাসটা একেবারে ঝকঝকে হয়ে গেছে। এখন আমার চুলে হাত দিতে হবে। চুলোটা আপনারা দেখতে পাচ্ছেন চুলোর অবস্থা। কিন্তু চুলোটা আমি অ্যাকচুয়ালি প্রতিদিনই পরিষ্কার করি। প্রতিদিনই যখনই ময়লা পড়ে রান্নার পর আমি সাথে সাথে চুলোটা একটু পরিষ্কার করে নেই, যাতে অতিরিক্ত ময়লা না জমে। কিন্তু ভিতরে তো ডিপ ক্লিন করা হয় না। তো আজকে যেহেতু আমার ডিপ ক্লিনিং ডে, এ কারণে আমি চুলোটাতে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চুলোর নিচে কিন্তু অনেক ময়লা পড়ছে। আমি নিচের যে টাইলস গুলো এবং পাশের যে টাইলস গুলো, এগুলো একটু পরিষ্কার করে নিব। তো এই ফাঁকে আমি আর কয়েকজনের রিপ্লাই দিয়ে আসি। এমডি সোহেল আহমেদ ভাইয়া, আপনি বলেছেন বিয়ের খাবার দেখে লোভ লেগেছে, আর আমার মুখে আপনার নাম শুনতে ভালো লাগে। আপনার নামও আমার মুখে নিতে বেশ ভালো লাগে ভাইয়া। নসীন তাবাসসুম, তুমি বলেছো বড় মেয়েকে ঐশ্বরিয়ার মতো লাগছে। আলহামদুলিল্লাহ, ঐশ্বরিয়ার মতো লাগছে শুনে খুশি হলাম। তো দোয়া করো সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। ফারজানা জাকির আপু বলেছেন কেমন আছে? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তামান্না মাহমুদ আপু, আপনি বলেছেন জুটিটা অনেক সুন্দর। মাশাল্লাহ আপু, আমাদের জন্য দোয়া করবেন জুটিটা যেন অল টাইম এরকম সুন্দর থাকে। আর রাসেল ভাইয়া, আপনি বেবিদেরকে আদর দিয়েছেন, থ্যাংক ইউ ভাইয়া, আপনার আদর নিলাম, বেবিদের কাছে পৌঁছে দিলাম। আর রাসেল 561 আইডি থেকে লিপি আপু কুমিল্লার, আপনি বলেছেন চারজনকে অসাধারণ লাগছে। থ্যাংক ইউ আপু, অসাধারণ লাগছে শুনে খুব খুশি হলাম। আর আফরোজানান আপু নাইস বলেছেন, থ্যাংক ইউ আপু। জামান বাদশাহ আইডি থেকে ফারিয়া আপু, আপনি বলেছেন আমাকে পচা লাগছে, মেয়ে দুটাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু, আপনার সহজ সরল স্বীকারোক্তির জন্য। আমি জানি আমাকে পচা লাগছে। আর আপনার জন্য দোয়া করতে বলেছেন যে আপনি যেন মা হতে পারেন। ইনশাল্লাহ আপু, আমি অনেক অনেক দোয়া করি, আল্লাহ আপনার নেক ইচ্ছা পূরণ করুক, আমিন। আচ্ছা, এই ফাঁকে আমি আমার রেকে চলে এসেছি। রেকে দেখতে পাচ্ছেন যে আমি রেক থেকে অলরেডি থালা বাসন এবং ডেকচি পাতিল সরিয়ে নিয়েছি। তো রেকে যেহেতু ময়লা হয়েছে, এটা আমি একসাথে বাথরুমে নিয়ে গিয়ে একসাথে ক্লিনিং করব, এটাই ভাবছি। আমি বাথরুমে নিয়ে এসেছি, আমি এতে সোপ লাগিয়ে এরপর একসাথে ক্লিনিং করব। তো এখন আমি সবার কমেন্টের রিপ্লাই অ্যাকচুয়ালি এখন দিতে পারছি না, কারণ আমার ক্লিনিং সাথে আপনাদের রিপ্লাই দেওয়া হয়তো শেষ হবে না। সো নেক্সট ব্লগে আমি অ্যাকচুয়ালি আপনাদের সবার, বাকি যারা আছেন সবার রিপ্লাই ইনশাল্লাহ দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা, আজকে এসব করতে করতে আমার হয়তো রান্না করার সময় হবে না, খুব তাড়াহুড়া হয়ে যাবে। আমি কি করব আমি জানি না, এখন কি করা যায় ভাবছি। আর রাতের বেলা হচ্ছে আমাদের আজকে দাওয়াত আছে। কোথায় দাওয়াত আছে, কি খেতে যাচ্ছি, এটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি, এবং কি নিয়ে যাচ্ছি, কি উদ্দেশ্যে, বা কি কি খাচ্ছি, সবকিছুই শেয়ার করবো নেক্সট ব্লগে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন র্যাকটা আমি অলরেডি ব্যালকনিতে একটু নিয়ে গিয়েছিলাম, ওখানে পানিটা ঝরিয়ে এখানে আমার জায়গা মতো বসিয়ে দিয়েছি। ফ্লোরটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি নিচে। আর র্যাকে আমি আজকে ক্যালেন্ডার থেকে কেটে ক্যালেন্ডার দিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা পানি থাকলে এগুলো এখানে পড়ে যায়। নাও এখন আমার বালতি পরিষ্কারের পালা চলে এসেছে। বালতিতে আমি অ্যাকচুয়ালি এক্সট্রা জিনিসগুলো রাখি, যেগুলো অতিরিক্ত জিনিস ওগুলো রাখি। তো বালতিতে একটু ময়লা হয়ে গেছে, এই বালতিগুলো আমি এখন পরিষ্কার করে নিব। বালতি পরিষ্কার করা শেষে আমি যে আমার টেবিলটার যেটা সেকেন্ড তাক, ওটাতে আমি রেখে দিব সুন্দর করে। আমি অলরেডি রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এইসব করতে করতে আমার অ্যাকচুয়ালি রান্না করার খুব একটা সময় জোটেনি, আমি খুব ফুটেজ নিতে পারিনি। এই হচ্ছে আমার আজকের রান্না বান্না, এই দিয়ে আমরা আজকে রাতের মানে দুপুরে খাওয়া সব, রাতে যেহেতু আমাদের দাওয়াত আছে। তো আমার আজকে দুপুরের মেনু হচ্ছে, এটা হচ্ছে কচুলতি। কচুলতি হচ্ছে আমি আজকে শুকনো মরিচ এবং শুটকি দিয়ে রান্না করছি, চিংড়ি শুটকি দিয়ে। আশা করছি মজা হবে, জানি না কেমন হবে। তো যাই হোক, এটা দিয়ে খেতে হবে। আর আমার আরেকটা মেনু হচ্ছে ডালটাও আমি আজকে শুটকি দিয়ে রান্না করেছি, এবং এটা ঘন ডাল, এটা কিন্তু পাতলা ডাল না, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু যাই হোক, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, সাথে থাকবেন। আর চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।